কলকাতা থেকে দুজন ভদ্রলোক আমার কাছে এসেছেন, কয়েন বিক্রি করে নগদ টাকা পেয়েছেন। কি কয়েন দিয়ে উনি টাকাগুলো পেয়েছেন সেগুলো ওনার ফেস দেখাবে না। আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমো, প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আপনারা চলে আসবেন, এসে দেখাবেন। 1 রুপি ইন্ডিয়া 1941 সালের 1 টাকার কয়েন, 1 রুপি ইন্ডিয়া। কন্ডিশন কিন্তু কয়েনের খুব খারাপ কন্ডিশন। আপনারা জানবেন যে কয়েনের ক্ষেত্রে কন্ডিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো হচ্ছে ব্রিটিশ সময়ের সব কয়েন। এই রকম কয়েন থাকলে আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন। এডওয়ার্ড 7 কিং এম্পারার, এই যে ভালো করে দেখুন, এডওয়ার্ড 7-এর সময়কাল ছিল 1902 থেকে 1910 সাল পর্যন্ত। মহারানী ভিক্টোরিয়ার পরে ওনার সময়কাল ছিল। তারপরে আরও কিছু কয়েন আমরা দেখতে পাচ্ছি, 1 রুপি ইন্ডিয়া 1919। আর সব কয়েন দামি নয়, আরও কিছু কয়েন আমরা দেখে নেব। আপনারা যারা আমার কাছে আসতে চাইছেন, হাওড়া থেকে হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ধরবেন, শিয়ালদা থেকে শিয়ালদা বর্ধমান লোকাল ধরবেন। বর্ধমান যেতে আমাদের স্টেশন পড়বে মেমারি স্টেশনের পর নিমো স্টেশন, নিমো স্টেশনে টোটো স্টেশনে বলুন যে আমি প্রকাশের কাছে যাব। ইতিহাসের উপাদান হিসেবে কয়েনের গুরুত্ব কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। আমার হাতে দেখুন কালো হয়ে গেছে, কালো বা নোংরা হয়ে গেছে প্রচুর। কেন নোংরা হচ্ছে? বিভিন্ন রকমের কয়েন কিন্তু আমি ধরে থাকি, সেই জন্য নোংরা হয়ে থাকে। 1 রুপি ইন্ডিয়া 1940, জর্জ 6 কিং, এগুলো জর্জ 6 কিংয়ের। এটাও এডওয়ার্ড 7-এর। এগুলো হচ্ছে এডওয়ার্ড 7-এর কয়েন রয়েছে। এই যে একটা কয়েন আমরা তুলে নেব, মহারানী ভিক্টোরিয়ার 1876, কিন্তু কন্ডিশন খুবই খারাপ। কন্ডিশন খারাপ হলে কিন্তু কয়েনের ক্ষেত্রে খুব অসুবিধা হয়, কারণ কন্ডিশন খারাপ, সেই কয়েন বিক্রি করা খুব মুশকিল হয়ে পড়ে। আপনারা জানবেন যে কয়েনের নোট কন্ডিশন, কারণ এই যে দেখুন কীরকম কালো কালো হয়ে গেছে। এরকম কয়েন থাকলে আপনারা নিয়ে চলে আসবেন নিমো স্টেশন। নিমো স্টেশন নেমে পিছনের দিকে আসবেন, পিছনের দিকে এসে দেখবেন মায়ের মন্দির, তার পাশে দেখবেন টিকিট কাউন্টার, সাইকেল গ্যারেজ, সাইকেল গ্যারেজের পাশে দেখবেন টোটো স্ট্যান্ড। টোটো স্ট্যান্ডে গিয়ে বলবেন যে আমি প্রকাশের কাছে যাবো। কারোর হেল্প নেই, আর আপনারা আমাকে ফোন করবেন নিমো নেমে, আপনারা প্রতিদিন আমাকে পেয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও ফলো করবেন, কারণ আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা বিভিন্ন কয়েন সম্পর্কে জানতে পারবেন।